বুঝতে পারছেন? আজকালকার জামানা এমনই হয়ে গেছে যে যার কাছে টাকা তার গুরুত্ব বেশি, তার সম্মান বেশি, তার শ্রদ্ধা বেশি। টাকা যদি না থাকে কেউ আপনাকে শ্রদ্ধা সম্মান করবে না। এমনকি নিজের স্ত্রীও, নিজের বিবিও কেউ আপনাকে সম্মান দিবে না যদি টাকা কামাই করতে যদি না পারেন, টাকা রোজগার যদি করতে না পারেন, কেউ আপনাকে চিনবে না। যার টাকা আছে তার মূল্য আছে, তার দাম আছে। টাকা না হলে কেউ সম্মান দিচ্ছে না গো। আপনি যত নিক্ষার পরোজগার হন না কেন, যার টাকা আছে তাকে মানুষ চিনছে, তাকেই দেখছে, তার কাছে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, ওর সম্মান হয়ে যাচ্ছে। তো বেরাদার, আমি সেদিকে না বলে একটা ছন্দ পরিবেশন করতে চাই। দেখেন এই টাকার জন্য কি কি ছন্দগুলো আসছে বের হয়ে, আপনারা একটু মিলিয়ে নেবেন। এই ছন্দগুলো পরিবেশন করব, আপনারা শুনবেন আর বুঝতে পারবেন টাকা একটা কি জিনিস, টাকা একটা কেমন জিনিস, এমন জিনিস আপনারা বুঝতে পারবেন। মনের কান দিয়ে শুনবেন টাকা কি জিনিস। টাকার জন্য সবাই বদলে যায়, কেউ টাকা নাহলে কেউ আপনাকে চিনবে না। টাকা থাকলে আপনার মূল্য বেড়ে যাবে, টাকা থাকলে আপনার শ্রদ্ধা সম্মান ইজ্জত বেড়ে যাবে। হ্যাঁ, বুঝলেন? কিন্তু বেরাদার, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ইজ্জতের মালিক আল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আমাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। রুজির মালিক আল্লাহ, ইনশাআল্লাহ আমাদের রুজির মালিক আল্লাহ, ইনশাআল্লাহ আমাদের রুজি আল্লাহ দিয়ে দিবে। তাই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনার ইজ্জতের মালিক আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। কিন্তু এখনকার জামানা হয়ে গেছে, যার টাকা আছে তারই মূল্য বেশি, তার শ্রদ্ধা বেশি, তার পাশে মানুষ দাঁড়ায়, তার সম্মান বেশি। যদি টাকাওয়ালা দেখে সুবহানাল্লাহ, খারো হয়ে যাচ্ছে তার জন্য। আর যার টাকা নাই তাকে কেউ চিনে না, নিজের স্ত্রী চিনে না, নিজের শাশুড়ি চিনে না, নিজের সন্তানেরও তাকে আর চিনে না, টাকা না থাকছে তো। তার জন্য কবি কি বলে একবার সকলে মনের কান্দে শুনবেন, কেউ খারাপ ভাবেন না। জাস্ট আমি ছন্দগুলো একটু পরিবেশন করতে চাই যেন আপনারা বুঝতে পারেন। মনের কান্দে শুনবেন। টাকা পয়সা করতে যদি পারো বেশি কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ঠিক কিনা? কি বলে? টাকা পয়সা করতে যদি পারো বেশি কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। ঠিক না? যদি টাকা কামিয়ে যদি আপনার শালা শালির কাছে দিতে পারেন, শালা শালির কাছে আপনি কঠিন দুলা ভাই, খুব প্রিয় দুলা ভাই। বুঝতে পারছেন না? শোনেন মনের কান দিয়ে কি বলে। টাকা পয়সা করতে যদি পারো বেশি কামাই, শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। যদি টাকা করে আপনি বেশি কামাই করতে পারেন, তো আপনার শ্বশুর শাশুড়ি খুব সম্মান দিবে, খুব শ্রদ্ধা করবে। আমার জামাই এত টাকা কামায়, আমার জামাই এত ইনকাম করে, খুব আপনার সম্মান। আসো জামাই আসো, আপনার পাটাও দিয়ে দিবে। জামাইয়ের জন্য আগে লুঙ্গি বের করে দেয়, লাও জামাই লুঙ্গিটা পরে নাও আগে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? মনের কান দিয়ে শুনেন আপনারা বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ, সমস্ত কিছু বুঝতে পারছেন। সকলে মনের কান দিয়ে শুনুন। টাকা পয়সা করতে যদি পারো বেশি কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই শুধু গয়নাটা দামি, নিজের বউর কাছে তুমি ভালো খুবই স্বামী। ও টাকা জানাইয়া গেলা সংসারের আগুন নিভাইয়া গেল না, ও টাকা জানাইয়া গেলা সংসারের আগুন নিভাইয়া গেল না। কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য এই ছন্দগুলো পরিবেশন করছি, আপনারা বুঝতে পারছেন। তারপরে বলে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই শুধু গয়নাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি ভালো খুবই স্বামী। যদি টাকা ইনকাম করতে পারেন, আর যদি নিজের স্বামীর কাছে দিতে পারেন, নিজের স্ত্রীকে দিতে পারেন গয়নাঘাটি কিনে, তো আপনি খুবই ভালো স্বামী। আর যদি না দিতে পারেন একটা দামি শাড়ি কিনতে, কি বলবে? ঠোকা মারবে। কেমন আমার স্বামী বলো তো, 300 টাকা দামের শাড়ি কিনে দিচ্ছ, ওই দেখো ওর স্বামী ওকে 1000 টাকা দামের শাড়ি কিনে দিচ্ছে, রাখো তোমার শাড়ি, তোমার শাড়ি তুমি পরো, শাড়ি নিব না। বলে কি বলে না বাবা? জি, এরকম বলে। মা বোনেরা বলবো আপনাদেরকে,
স্বামীর সেবা করুন, স্বামীর শ্রদ্ধা করুন, স্বামীর খিদমত করুন, স্বামীকে সম্মান দিন। মা ফাতেমা হযরত আলীকে কত শ্রদ্ধা সম্মান করত, কত ভালোবাসতো, কত প্যার করত। এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও মা ফাতেমা হযরত আলীকে কখনো কষ্ট দিত না। আর আজকাল মা বোনেরা স্বামীকে কষ্ট দেয়। স্বামী যদি ইনকাম না করতে পারে স্বামীকে ঠোকা মারে। মা বোনেরা বলবো স্বামীকে কখনো কষ্ট দিবেন না। আর বাবজিরা আপনাদেরকে বলবো বউকে কষ্ট দিবেন না, মাদেরকে কখনো কষ্ট দিবেন না, বোনদেরকে কষ্ট দিবেন না। যে মা বোনেরা যখন সন্তান গর্ভে থাকে সে মারাই জানে কত কষ্ট হয় মাদের, কত না কত কষ্ট হয়। তো যাই হোক ব্রাদার, আমি এই আলোচনা ইনশাল্লাহ পরেও শোনাবো। চলুন আবার আপনাদেরকে আমি এটা শুনে আমার বক্তব্য রীতি করে দেবো, একটু মনে কান দিয়ে শুনবেন। টাকা পয়সা করতে যদি পারো বেশি কামাই, শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা করতে যদি পারো বেশি কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, সালা সালের কাছে তুমি প্রিয় দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই শুধু গয়নাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি অনেক ভালো স্বামী। টাকা পয়সা দিবেন শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি প্রিয় ভালো ভাই। বুঝতে পারলেন? টাকা একটা এমন জিনিস, টাকা থাকলে আপনার শ্রদ্ধা সম্মান বেড়ে যাবে, কেউ আপনাকে খারাপ নজরে দেখবে না। টাকা যখন থাকবে না কেউ আপনার পাশে দাঁড়াবে না, আপনি তার